আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম সিংহাসনচ্যুত লিখেছেন অজয় নাথ। গত শতাব্দীর 60-এর দশকে যারা স্কুলের মাধ্যমিক স্তরে পড়াশোনা করেছেন তারা ভূগোল বিষয়ে পড়তে গিয়ে জেনেছেন আসামে শিলং শহর থেকে 50-60 কিলোমিটার দূরে চেরাপুঞ্জির কাছে মৌসিনরাম গ্রামে সারা বছর বৃষ্টি হয় এবং তা বিশ্বের প্রথম স্থানে অধিষ্ঠিত। তখন চেরাপুঞ্জি ছিল আসামের খাসি ও জয়ন্তিয়া পাহাড় জেলার মধ্যে। 1972 সালে আসাম থেকে খাসি, জয়ন্তিয়া ও গারো পাহাড় জেলাকে আলাদা করে মেঘালয় নামে নতুন রাজ্য গঠিত হয়। শিলং হয় নবগঠিত রাজ্যের রাজধানী। চেরাপুঞ্জি তথা মৌসিনরাম চলে যায় মেঘালয়ের ভাগে। আসামের রাজধানী চলে আসে গৌহাটি শহরের কাছে দিশপুরে। মেঘালয় রাজ্যে অনেকগুলি জলপ্রপাত রয়েছে যা বৃষ্টির জলে পুষ্ট। চেরাপুঞ্জির কাছেই রয়েছে অনেকটা জায়গা জুড়ে জলপ্রপাত যা 7টি ধারায় প্রবাহিত হয়ে নেমে যায় বাংলাদেশের সিলেট অঞ্চলে। ভারতের উত্তর পূর্বে 7টি পাহাড়ি রাজ্য গঠিত হওয়ার পর তাদের বলা হয় 7 সিস্টার্স। একইভাবে এই 7টি জলধারাকে বলা হয় 7 সিস্টার্স, যা পর্যটকদের আকর্ষণ কেন্দ্র। সারা বছর বৃষ্টিপাত হয়, তাই অঞ্চলটি ক্রান্তীয় বৃষ্টিবনের মতো। চারপাশে সবুজের সমারোহ এবং সেই সবুজ অরণ্যের মধ্যে দিয়ে 7টি জলের ধারা সরাসরি নিচে নেমে যাচ্ছে। অত্যন্ত নয়নাভিরাম দৃশ্য। সারা বছর বৃষ্টিপাত হয়। বর্ষার সময় দিনের পর দিন অবিরাম বৃষ্টিপাত হয়ে যায় চেরাপুঞ্জি ও মৌসিনরাম সহ অন্য গ্রামে। 1861 সালে প্রথমবার চেরাপুঞ্জির বৃষ্টিপাত রেকর্ড বইয়ে জায়গা করে নেয়। সেই বছর মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল 26,467 মিলিমিটার। ভারত তো বটেই, গোটা বিশ্বে এই পরিমাণ সবথেকে বেশি ছিল। তারপর চেরাপুঞ্জি বিশ্বের আর্দ্রতম স্থানের মর্যাদা পেয়ে এসেছে 2024 পর্যন্ত। 1995 সালের 16 জুন চেরাপুঞ্জিতে 24 ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছিল 1563 মিলিমিটার। গোটা ভারতে বর্ষায় গড় বৃষ্টি 890 মিলিমিটারের দ্বিগুণের সামান্য কম। চেরাপুঞ্জির অবস্থান মেঘালয়ের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে, যা বর্তমান বাংলাদেশের সিলেট অঞ্চলের ঠিক উত্তর সীমান্ত বরাবর সোজা ওপরে উঠে গেছে। বঙ্গোপসাগরের ওপর দিয়ে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহ বাংলাদেশের সমতল পেরিয়ে সরাসরি পৌঁছে যায় খাসি পাহাড়ের গায়ে। আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে অরোগ্রাফিক লিফট তাই ঘটে এবং প্রবল বৃষ্টিপাত হয়, যার সিংহভাগই পায় চেরাপুঞ্জি এলাকা। 2022 সালের নভেম্বর মাসে দেখা যায় 7 সিস্টার্স আর আগের মতো দৃষ্টিনন্দন নেই। জলের ধারা প্রায় শুকিয়ে আসছে, 2-3টে ধারা শুকিয়ে গেছে। 2024 ডিসেম্বরে জলের ধারাগুলি ছিল অদৃশ্য, কারণ শুধু মেঘালয় নয়, গোটা পূর্ব এবং উত্তর পূর্বে বর্ষার বৃষ্টিপাত ভীষণভাবে কমে গেছে। 2025 আগস্ট মাসের শেষে আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী আসামে বৃষ্টিপাতের ঘাটতি ছিল 33% এবং মেঘালয়ে 41%। তার মধ্যে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলায় ঘাটতির পরিমাণ 29 ও 86%। এর ফলে এতদিন বিশ্বের সবথেকে বেশি বৃষ্টিপাত অঞ্চল হিসেবে চেরাপুঞ্জি ও মৌসিনরাম গ্রামের যে খ্যাতি ছিল তার বিচ্যুতি ঘটেছে। এখন দক্ষিণ খাসি পাহাড় জেলা আর ভারতের আর্দ্রতম স্থান রইল না। মহারাষ্ট্রের পুনে শহর থেকে 60 কিলোমিটার দূরে তামোহিনী এবং কর্ণাটকের কুর্গ জেলার সুরালাব্বি ভারতের আর্দ্রতম স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। অবশ্য কর্ণাটকের পশ্চিম ঘাট পর্বতমালার পশ্চিম ঢাল ভারতের রেইন ফরেস্ট বা চিরহরিৎ বৃষ্টি বন নামে পরিচিত। গত 1 দশকেরও বেশি সময় বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সুস্পষ্টভাবে চোখে পড়ছে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে। বর্ষায় ভারতের পূর্বাঞ্চলের থেকে পশ্চিমাঞ্চলে বেশি বৃষ্টি হচ্ছে। চেরাপুঞ্জি তথা মৌসিনরামের সিংহাসনচ্যুতির প্রভাব যে মেঘালয়ের পর্যটন ব্যবসায় পড়বে তা বলার অপেক্ষা রাখে না। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অজয় নাথ।